कांग्रेस बदलनी एमएलए गोपाल चंद्र रॉय तुलमजाक थाइरगो देराजाक नक नुखनि बरंनि गाहाम हामिया चेनेने बागै थांतनिबो सामुं सित्रा तांनाय रक बाय केबें जाखा कासु जाखा अ पाते मुंय कितिंगे कक्तमा थमाने कुथुम रिंगे जत पाते मा थंबो ब्राय साय खनारका कांग्रेस एमएलए गोपाल चंद्र रॉय Good evening to my beloved journalists in electronic and print media. আমি অনেক দিন পর আমি বাধ্য হয়েছি আপনাদের সামনাসামনি হতে। আজকে 20 অগাস্ট, এই দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী শহীদ রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। আজকে 80th মানে 80তম। আজ থেকে 79 বছর আগে এমনি দিনে উনি আজকে জন্মগ্রহণ করেন, জন্মদিবস। আজকে আমাদের আশ্রম সমিতির একটা প্রোগ্রাম ছিল 9টায়। আমি ওখানে বা সকালে ওঠার পরেই 6টায় খবর পেলাম আমাদের এলাকা ফ্লাডের। আশ্রম সমিতি, দক্ষিণ চন্দ্রপুর, তারপরে প্রফেসর টিলা, প্রফেসর কলোনি বা এই তার বাগান, তারপরে আমাদের রামঠাকুর পল্লী, ওই যে রামঠাকুর রাজশাহী, এগুলি প্লাবিত। তা আমরা রাজীবজির জন্মদিনটা পালন করে আমি ওখানে ওই দক্ষিণ চন্দ্রপুরে একটা বোর্ডের ব্যবস্থা করলাম। তারপরে ওই জিতুর বাড়ি, এটা কিনা বল্লাখার রোডে একটা বোর্ডের ব্যবস্থা করলাম। SDM এর সঙ্গে কথা বললাম। তারপরে একটা স্বামী দয়ানন্দ স্কুলে একটা ক্যাম্প খোলা হলো, যারা জলপ্লাবিত, ওরা ভোট দিয়ে এসে ওরা ওখানে গেল। আমি গেলাম, গিয়ে যারা ছিল বললাম যে বাচ্চাদের দুধের ব্যবস্থা করো আর তাদের টিফিনের ব্যবস্থা করো, দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করো বলে দেখে প্রায় 10:30 সাড়ে 10টা নাগাদ আমি এলাম প্রফেসর কলোনি। ওখানে আমরা গেলাম, গিয়ে প্লাবিত সব দেখলাম। বোট নেই। আমি SDM এর সঙ্গে কথা বললাম, বোট পাঠাচ্ছে স্যার, একটা বোট পাঠাচ্ছে, নৌকা পাঠাচ্ছে। আমি ওখান থেকে সেরে আসবো। আমরা তাদের যাদের খাওয়ার নেই বাড়িতে খাওয়ার ব্যবস্থা করো। আমরা আসছি। আমরা আমাদের সঙ্গে ব্লক প্রেসিডেন্ট, ওয়ার্কিং প্রেসিডেন্ট, তারপরে আমার পিসি সেক্রেটারি বা অন্যান্য নেতারা সবাই আমরা ছিলাম। আমরা আসার সময় ওই যে কলেজ, জগন্নাথনগর কলেজ রোড এবং বিজয় অ্যাপার্টমেন্টের সামনে ওই সেই হলিগান হঠাৎ এসে আমাদের বাধাপ্রাপ্ত হল। দাঁড়ান, কই গেছি, কোথায় গেছি? বলে না, ফ্লাড হয়েছে, দেখছি আপনি আসতে পারবেন। এবং অবব্যদের ব্যবহার, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। দেখুন, I am in politics, especially I am in Congress politics without any gap, more than 50 years. I never seen this type of hooliganism and rough behavior from a party আমি কোনদিন দেখি। এবং আমি বললাম, আরে তোমরা কি বলছো, এখানে জলপ্লাবিত, ওদের তো এখানে আসতে হবে। আমি SDM এর সঙ্গে কথা বলেছি, DM এর সঙ্গে কথা বলেছি ফর প্রপার রিলিফ, কারণ একটা বোট দেওয়া দরকার। অনেকে হয়তো আসতে পারছে না, আটকে আছে। কি অবব্য ভাষা! আমি খুব মর্মাহত। এবং আমি আপনাদেরকে বলছি, কোন সভ্য সমাজে এই ধরনের আচরণ করতে পারে না। এবং তারা বলেছে মালিপুরে, I am the representative, I have been elected by the people, আমি পিপুলের সার্ভিস দিতে হবে। সুখে দুঃখে হাসি কান্নায় দিন রাত 24 ঘন্টা আমি সজাগ থাকি ফর দ্য বনমালীপুর পিপুল। আমাকে যেতে বলে আসলেই আপনাকে মার্ডার করা এবং দরকার হলে আপনার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, বাড়িতে গিয়ে মার্ডার করবে।
দিস ইজ দ্য এই ধরনের হুমকি আমার 50 বছরের উপর আমার রাজনৈতিক জীবনে আমি কোনো দিন এই ধরনের হলিগানিজম আমি দেখিনি। তাদেরকে বলে বাইক বাহিনী। একজনে একটা বাইক নিয়ে গেল, এটার দাম 3.5 লক্ষ টাকা। কোথা থেকে পেল? একজন, আমি এফআইআর লিখেছি, আপনারা দেখুন। I have submitted FIR to the East Police Station, copy to Honorable Chief Minister, Honorable DGP, Government of Tripura, Honorable Superintendent of Police. ওনাদেরকে আমরা কপি দিয়েছি, আমি এই করেছি প্রপার অ্যাকশন নেওয়ার জন্য। আমি আপনাদের বলবো, আমাদের পিসিসি ব্লক ওরা বলবে, আমি প্রদেশ কংগ্রেসেরও নেতারা এখানে আছেন যারা বড়মল্লিপুর থেকে, আমার সঙ্গে আশিসবাবুরও কথা হয়েছে, আমি আশিসবাবুকে পাঠিয়েছি একটা কপি। আজকে প্রদেশ কংগ্রেস থেকেও আমাকে আমি প্রদেশ লেভেলে এখনো নিচ্ছি। আমি বলছি এরা যদি ইমিডিয়েট উইদিন 24 আওয়ার্স এই হলিগানদের যদি ব্যবস্থা না নেয় আইন, আমি সব সেকশন দিয়ে দিয়েছি, আপনারা দেখুন। আমি যেটা বলবো যে আন্ডার সেকশন 61, 109, 115, 1891, 3511 of the BNS Act 2023, এই গেল বছর 2023 যে আইন হয়েছে, কঠোর আইন, ইন্ডিয়ান পেনাল কোড অ্যামেন্ডমেন্ট করে যে আইনগুলিকে হয়েছে বিএনএস, সেই অনুযায়ী আমি এফআইআর করেছি। ওসি সাহেবের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন আমাদেরকে ইনফর্ম করে আপনি বেরোবেন। নাও আই ফিল আফটার 50 years আই এম টেলিং যে আই ফিল ইনসিকিউর, মাই লাইফ অ্যান্ড প্রপার্টি and my family members' life and property are not secure. এবং এটা তালিবানিজম সবসময় চলে না, ওদের জেনে রাখা উচিত। দিল্লিতে একটা সরকার আছে, মাত্র 240, shortage of 32 MPs, basing on one Polturam and another Babu. I am not telling full name. Another Babu. ওই দুইজনের ক্যাশ নিয়ে ওরা মোদিজি এখন আছেন। আগে 56 ইঞ্চি ছিল, এখন মনে হয় 36 ইঞ্চি হয়ে গেছে। তো যে কোনো সময় ওই দুজন পল্টুরাম এবং বাবু যদি সরে যায়, 240 মাইনরিটি বাই 32 MP, এটার খবর আস্তে আস্তে ত্রিপুরার মন্ত্রিসভা পড়ে যাবে। আমি বলছি, আমি কোনো সংঘর্ষ চাই না, আমি শান্তি চাই। আমি এখানে 4 বার তো বিধায়ক, আমি সিপিএম এর 15 বছর ছিলাম, কিন্তু আমার বিধায়ক এলাকায় আমি মানুষের প্রয়োজনে, ফ্লাড হলে, কেউ মারা গেলে বা কোথাও কোনো অসুবিধা হলে আমি যাব। এই সময় এই যে রাউডিজমরা বাইক বাহিনী এসে আমাকে এই করবে, আমাকে হ্যাগেল করবে, মানে আমাকে মার্ডার করার হুমকি দেবে, এটা আমি কোনোদিন আশা করতে পারি। আমি আপনাকে বলছি, আমি অত্যন্ত মর্মাহত এবং আমি মনে করি যে এটা মাননীয় মুখ্যমন্ত্রী, ডিজিপি, মাননীয় ডিজিপি এবং এসপি, মাননীয় এসপি এবং ওসি সাহেব, এটা আমার মনে হয় গুরুত্ব দিয়ে এটার যথোপযুক্ত অ্যাকর্ডিং টু সেকশন ওদের বিরুদ্ধে অ্যাকশন নেই। ওরা আছে এবং এখানে জনিত নেতার ভাতিজেও আছে, নাম আছে আপনাদের। আমার এফআইআরটা দেখুন। আমার বক্তব্য হল 6 বছর আগে অনেক নেতা আছে, 6 বছর আগে বৃষ্টির আগে ঘরে জল পড়তো, এখন 3 টাকা। শত শত কোটি টাকার মালিক কোথা থেকে?
পাবলিক মানি, পাবলিক ট্যাক্স। সুতরাং এগুলি আমি আপনাদের বলছি, আমি যদি এই এফআইআর এর উপযুক্ত আমি যদি বিধান না পাই, আমি প্রয়োজনে বিধানসভায় আমি অনশন করব, আমি কাউকে ছেড়ে দেব না। এবং আই উইল ব্রিং টু দ্য নোটিস অফ দ্য প্রদেশ কংগ্রেস অ্যান্ড আই উইল ব্রিং টু দ্য নোটিস অফ দ্য অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি। এটা কি একটা ফ্লড হবে? একটা বিধায়ক যেতে পারবে না বলে আসলে খুন করে ফেলবে? এটা কি চলছে? তালিবানও তো এবং চলেনি। আপনার ইয়াহিয়া খানকে আমরা দেখেছি, হিটলারকে দেখেছি, হিটলার নিজে আত্মহত্যা করে মরতে হয়েছে। মোদিজি কোথায় যাবে আমি জানি না, কিন্তু রাজ্যে আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সবাইকে নিয়ে, পাঞ্জাবি সবাইকে নিয়ে আমরা ভারতের আমাদের সংবিধান, ভারতবর্ষ, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, আমরা সবাইকে নিয়ে চলতে চাই। কিন্তু এই সাম্প্রদায়িক দল যে কোনো সময় আমি আপনাদের বলছি, এই গভর্নমেন্ট আপনার তার টেনিউর পূর্ণ করতে পারবে না। আর আমি এখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলছি যে আপনি কঠোর হস্তে হলিগঞ্জের আপনি দমন করুন, অ্যাকর্ডিং টু আপনার অ্যাক্ট, বিএনএস অ্যাক্ট 2023, ওদেরকে আপনি সাহায্য করুন। আদারওয়াইজ ত্রিপুরার জনগণ কাউকে ছেড়ে দেবে না। আমি আপনাকে বলছি, আমরা বনমালীপুরও আমরা সংঘবদ্ধ হব। আমার বক্তব্য হল নির্বাচনের মাধ্যমে নিশ্চয়ই তোমরা সরকারে আসো। এটা থেকে মনে হয় যে আজকে যে ঘটনা ঘটলো আমার সঙ্গে, আই এম দ্য সিনিয়র মোস্ট, ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট লেজিসলেচার ইন দ্য অ্যাসেম্বলি, আমার সঙ্গে যে অবব্যবহার করলো হলিগানরা, I think whether they are in sense or not, this is not my concern. কিন্তু যেটা করলো এটা আমার পলিটিক্যাল লাইফে কোনোদিন দেখিনি। এবং আপনাদের বলছি, এই যদি চলতে থাকে ত্রিপুরার জনগণ কিসে ডেভেলপমেন্ট হবে? বেকারত্বে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা সবচেয়ে বেশি, 9.3 আছে, এবার এখানে 14.4 আমি কাগজ দিয়েছি। হাইস্ট আনএমপ্লয়েড, বেকারদের জন্য কিছু নাই, কৃষকদের জন্য কিছু নাই, শ্রমিকের জন্য নেই। আপনার রেগা, যেটা রেগা মানে রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, রেগা ন্যাশনাল, যখন অন্যান্যরা তারা বলছিল না এটা আমাদের, তখন মহাত্মা গান্ধী রেগা, এই রেগাতে বছরে 30-40 দিন কাজ হয় না। এটা ইউপিএ গভর্নমেন্ট করেছিল। এটা মিনিমাম কাজ করতে হবে 100 days, ইফ নট মোর, 100 দিন মিনিমাম করতে হবে, বেশি দিন হতে পারে। কিন্তু বিফোর দিস গভর্নমেন্ট কামিং টু দ্য পাওয়ার 2018 ভীষণ ডকুমেন্ট এখন খুঁজলে পাবেন না, 1 লাখ টাকা দেবে, ভীষণ ডকুমেন্ট দেবে না। ওটাতে কি বলেছিল? ওটাতে বলেছিল যে 340 টাকা হবে মজুরি, 200 দিনের কাজ হবে না। এখন 227 টাকা বা 29 টাকা, 200 টাকাও পায় না, তার কেটে নেয়, দালালরা নিয়েছে। দে আর নট গেটিং মানি। মনরেগার টাকা দিন দিন কমছে। সুতরাং আই অ্যাপিল টু দ্য ত্রিপুরা পিপুল, আই অ্যাপিল টু দ্য গণদেবতা অফ বনমালীপুর, যে আপনাদের সামনে আমি অ্যাপিল করছি যে এই সমস্ত হলিগানদের আপনারা ক্ষমা করবেন না। সরকারের কাছে দাবি রাখছি 24 ঘন্টার মধ্যে এই হলিগানদের, এই বর্বরদের আপনারা অ্যাকর্ডিং টু ল সহায়তা করুন। আদারওয়াইজ আমরা ভবিষ্যতে আমরা কিন্তু বৃহত্তর স্টেপ নিতে বাধ্য। ধন্যবাদ। দিয়েছি, নাম দিয়েছি, ইউ গো থ্রু। কি নাম একটু যদি বলেন? একজন আছে বড় নেতার ভাতিজা, আমি ইউ গো থ্রু দ্য
এফআইআর, আমরা এফআইআর এর নাম দিয়ে দিয়েছি। একটা বন্ডেড রিনাউন্স ক্রিমিনাল, এগুলি দে নোন অ্যাজ বাইক মাইন। এখানে আপনারা বলার অপেক্ষা রাখেন না। আমি এফআইআর করেছি। একজন হলো নিরঞ্জন সাহা, সান অফ অমরচন্দ্র সাহা, নারায়ণ সাহা, সান অফ অমরচন্দ্র সাহা, রাম ঠাকুর রোড, নিয়ার উদীয়মান সংঘ, এবং যাদেরকে চিনতে পেরেছি গৌরব ভট্টাচার্য, সৌরভ ভট্টাচার্য, নেপিউ অফ শ্রী রাজীব ভট্টাচার্য অফ কলেজ টিলা, থার্ড রামু দাস, son of Sri Krishnachandra Das of Town Rathagar Road number 1, Agartala, West Tripura, along with 7-8 persons, unknown persons. আরো 7 জন আছেন, তাদেরকে আমরা চিনি না। এখন বক্তব্য হলো আমরা বিচার চাই, আমরা অ্যাকর্ডিং টু ল তাদের বিচার চাই, আদারওয়াইজ উইল নট লিভ দিস ইস্যু আনটাচ। আমরা পিসিসি লেভেলে কথা বলবো, আমার সঙ্গে প্রদেশ কংগ্রেস প্রেসিডেন্টের কথা হয়েছে, দিল্লিতে কথা বলবো, আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত নেব। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আজকে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জন্মবার্ষিকী আমরা আশ্রম চূড়ান্ত পালন করেছিলাম। আমাদের এমএলএ সাহেব আমাদের সাথে ছিল। বনমালীপুরের জনগণ সবাই শান্তিপ্রিয় লোক, কোনো উশৃঙ্খল নেই জনগণ। কিন্তু আমরা জল দেখতে গিয়েছিল জনসাধারণের মধ্যে, ফ্ল্যাট দেখেছিলাম, এবং স্বামী জননী স্কুলে এমএলএ সাহেব আমাদের ছিল, এবং বুট বা খাওয়ার দুধের ব্যবস্থা, বাচ্চাদের দুধের ব্যবস্থা, এবার বিভিন্নভাবে সহযোগিতা কীভাবে করা যায় মহকুমার শাসক থেকে সেটা খোঁজখবর নিচ্ছিলেন আমাদের এমএলএ সাহেব গোপাল চন্দ্র রায় মহোদয়। এরপর এসেছিলেন বিজয় অ্যাপার্টমেন্টের সামনে প্রফেসর পাড়া কিছু বিজেপির বাইক বাহিনী, উচ্ছৃঙ্খল যুবক যারা রাতে নেশাগ্রস্ত হয়ে ঘুমিয়েছিল। তারপরও যেইভাবে বনমালীপুরকে কায়েম করার সৃষ্টি আধিপত্য করেছে সেটাকে আমরা নিন্দার সহিত জানাই। আমরা পূর্ব থানাকে বলেছি, আমরা এফআইআর করেছি আমাদের এমএলএ সাহেব। আমরা 24 ঘন্টা আমরা পূর্ব থানাকে সময় বেঁধে দিলাম। দরকার পড়লে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, দরকার পড়লে আমরা পিসিসির লেভেলে যাব, আমরা এআইসিসির লেভেলে যাব, দরকার পড়লে থানা গেলে যা যা করতে হবে আমরা সব আন্দোলনে সামিল হব। সেটাই। ধন্যবাদ।